মহারাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে ছাঁটাই বাছাই করে লক্ষ লক্ষ মানুষ থেকে, কোটি কোটি মানুষ থেকে পবিত্র জায়গা কবরস্থান ময়দানে আল্লাহ আল্লাহ রাসূলের শানে কথাবার্তা আমাদেরকে সকলকে শোনার তৌফিক দিয়েছেন। সে মাওলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? চিল্লে বলি না কার? আল্লাহ। এই জবান দিয়েছে কে? কথা বলেন কে? তাহলে সে আল্লাহর শানে শুকরিয়া জোরে হবে না আসতে হবে? কিছু মানুষ তো বলতে আসতে হলেই ভালো হয়। এই যে এই জায়গাটা যে বসেছেন, এই জায়গাতে আমাদেরকে আসতে হবে কি হবে না? আজকে আমরা জীবিত রয়েছি, হয়তো মারা গেলে আমাদেরকে চারজনের কাঁধে ভর করে এই জায়গায় আসতে হবে। কি কাঁধে ভর করে এই জায়গায় আসতে হবে। আজকে আল্লাহ আপনাকে জীবিত রেখেছেন, এই জন্য আপনি সুস্থর সাথে পবিত্র জায়গায় এসেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে আপনি আমি এখানে বসেছি, কারো আব্বা জান চলে গেছে, কারো আম্মা জান চলে গেছে, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, আত্মীয় স্বজন চলে গেছে। তারা আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার নাতিরা আমাদের জন্য দান খায়রাত করবে, আমাদের জন্য সবর সানি করবে, আমাদের জন্য দোয়া করবে। আরে সওয়াব আমি শুয়ে শুয়ে পেতে থাকবো। জোরে বলি না সুবহানাল্লাহ। চিল্লা হবে না সুবহানাল্লাহ। আর তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমিনাল লাল মারুর দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি গুণে সালাম বর্ষিত। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমাদের এত ইলম কালাম নেই, তো আল্লাহ এই জায়গায় বসিয়েছেন কারণ মহারাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, সেই মানুষগুলা, সেই বান্দারা এই পবিত্র জায়গায় এসে বসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি এই রিয়াজুল জান্নাতে বসেছেন। অনেক মানুষ আছে আমার গ্রামে, প্রায় আজকের দিনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 30, 40, 20 এরকম ভাবে আত্মীয় স্বজন এসেছে এবং আমার এলাকার ছেলে মেয়েরা রয়েছে। দেখেন এত ছেলে মেয়ে থাকা সত্ত্বেও, এত আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আল্লাহ আপনাকে বাছাই করে বসিয়েছেন এই পবিত্র জায়গায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জায়গাটা এমন কোন জায়গা নয়, এটা হলো রিয়াজুল জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ বলছেন কোন বান্দা যদি গুনাহ করে থাকে, গুনাহ করা আসার পর এই জায়গায় বসে যদি আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনে, মহারাব্বুল আলামিন বললেন ওই বান্দার পিছনে গুনাহ খাতাগুলিকে আমি maaf করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা বসেছি, লাভ করতে বসেছি, লস করতে বসি না। আমি একটা জিনিস বলি যে আমাদেরকে লাভ করতে হবে, লস করলে হবে না। কি আমাদেরকে লাভ করতে হবে, লস করলে হবে না। আজকে আমরা দুনিয়ার মানুষ, লাভের পেছনে ছুটি, লসের পেছনে কেউ ছুটি? কথা বলেন না জি। এবার সকলে দরুদ শরীফ পড়তে পড়তে একটু সামনে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু সামনে আসুন, সকলে সামনে আসুন। দরুদ পড়তে পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রত্যেকটা আমাদের গ্রামের প্রত্যেকটা আলেমের একটা টাইম নির্ধারিত করে দিয়েছে, এই টাইমের মধ্যে সবাইকে কভার করতে হবে। তো দু চার আমরা বলেন তো দুনিয়ার মানুষ, আমরা কেউ লসের পেছনে ছুটি? বলেন না জি। হ্যাঁ কথা বলেন না। আর আপনি আপনার এলাকার ছেলে তো আমি, আমার এখানে হয়তো সম্পর্কে চাচা আছে, দাদু আছে, নানা আছে, তার লাতির সাথে কথা বলতে, ভাইপোর সাথে কথা বলতে ভয় লাগছে? কথা বলেন না জি। কথা না বললে ভালো লাগে বলেন? লাভের পেছনে সবাই দৌড়ায়, লসের পেছনে কেউ দৌড়ায় না।
কেউ দৌড়ায় না, লসের পেছনে কেউ দৌড়ায় না, লাভের পেছনে সবাই দৌড়ায়। তাহলে আমরা এই জায়গায় বসেছি লাভ করতে না লস করতে? এক বাক্যে বলি, লাভ করতে না লস করতে? লাভ করতে। এখানে বসেছে আমরা কিছু পাবো কি পাবো না? পাবো। হয়তো আপনি সঙ্গে সঙ্গে পাবেন না, আপনি হয়তো এখানে বসেছেন সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু আল্লাহ আপনাকে দেবে, আল্লাহ আপনাকে দেবে। এই জায়গায় বসেছেন, এটা এমন একটা জায়গা যে জায়গায় একটা পবিত্র জায়গা, যে জায়গায় আমাদের আব্বা আম্মা শুয়ে রয়েছেন, একদিন আমাদেরকেও শুতে হবে। সেই জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসার সুযোগ করেছেন। আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা সব দুনিয়ার পেছনে ছুটে বেড়াচ্ছি, টাকার পেছনে ছুটে বেড়াচ্ছি, আমরা কবরটাকে ভুলে গেছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, হাউমাউ করে কান্না করতেন, এত কান্না করতেন তিনার চোখ মোবারক থেকে পানি পড়ে দাড়ি মোবারক, বাদান মোবারক ভিজে যেতেন, এত কান্না করতেন। একদিন সাহাবা বলছেন, উসমান গনি তুমি এত কান্না করো কেন? কবরস্থানের পাশ দিয়ে যখন যাও তুমি এত কান্না করো কেন? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বন্ধু শোনো, এই কবরস্থান এমন একটা জায়গা, যদি আমি কবরে ধরা পড়ে যাই আমি সব জায়গায় ধরে পড়ে যাব। এইজন্য আমি হযরত উসমান গনি, এইজন্য আমি কান্না করি। আজকে আপনি আমি বলেন, একজন জান্নাত টিকিট সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী, আপনি আমি বলেন আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি? এতটা সহজ না। একজন সাহাবী যদি এরকম চিন্তা ফিকির রাখে, তাহলে আমাদের চিন্তা ফিকির কিভাবে রাখা দরকার? কিভাবে রাখা দরকার? আজকে মসজিদে আজান হচ্ছে, আমরা মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছি, তাহলে ভাবেন, একটু চিন্তা করেন, আমাদেরকে লাভ করতে হবে, লস করলে হবে না। আমাদেরকে কি করতে হবে? লাভ করতে হবে। আমরা লাভ করব তো? আর কথা বলে না, করব তো? কোথায় লাভ করব? রাস্তায়, বাজারে? লাভ তো আমরা বাজারে করি, হাটে করি, চায়ের দোকানে করি, লাভ তো ওইখানে করি। আর লস কোথায় করছি? একটু চিন্তা করেন, বয়স হচ্ছে, এই জায়গায় আসতে হবে। তাহলে চিন্তা করো, আমাদেরকে লাভ করতে হবে। তাহলে লাভ করতে গেলে কি করতে হবে? আল্লাহর রাসূলের সুন্নাত এবং আল্লাহর হুকুমকে কি করতে হবে? মানতে হবে। নামাজ পড়লে হবে না, নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যাটাগরিতে নামাজ পড়তে হবে। কি করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আপনাকে ইবাদত করতে হবে। যদি আপনি নামাজ পড়েন, আল্লাহর রাসূলের যদি সুন্নাত না থাকে, আপনার ওই নামাজ পড়ে লাভ হবে কি? হবে? হবে না, হবে না। ইবাদত করতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়ে গেছেন সেভাবে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। যদি সেভাবে যদি আপনি আমি ইবাদত করি, তাহলে মহান রব্বুল আলামিন এই আখিরাতেও ফসলিত দেবে এবং দুনিয়াতে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বাপজিরা, সময় হয়েছে। আজকে খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে। আজকে আমার গ্রামের ব্যবস্থা এতটাই খারাপ, আমার মহল্লার ব্যবস্থা এতটাই খারাপ, সব দিক থেকে টাইট আছে। বিচার ব্যবস্থা টাইট আছে, বিচার ব্যবস্থা আমার গ্রামে টাইট আছে, জরিমানা ব্যবস্থা টাইট আছে, কিন্তু নামাজের ব্যবস্থা টাইট নেই কেন? আমার প্রশ্ন এটাই। আপনি বিচার করছেন, জুলুম করে একজনের ঘাড়ে 50,000 চাপিয়ে দিলেন, সে ব্যক্তির উপরে এক ওয়াক্ত নামাজ পড়ে তার উপরে 50,000 টাকা চাপাও? চাপাবে না। এই হচ্ছে আমাদের গ্রামের বিচার ব্যবস্থা। নামাজের জন্য তাগিদ দাও। তুমি নেতা হয়েছো, কি নেতা হয়েছো? নেতা ওমরের মতো হও। বাড়িতে বাড়িতে দেখো কার বাড়িতে খাবার নেই, বাড়িতে বাড়িতে দেখো কোন মা অসুস্থ আছে, কোন বাবা অসুস্থ আছে, কোন ছেলে অসুস্থ আছে। তুমি তো নেতা হয়েছো,
যারা অসহায় তাদেরকে চেপে দিচ্ছ, আর যাদের লাঠির বল আছে তাদেরকে ছেড়ে দিচ্ছ। তুমি এরকম নেতা হয়েছো, খুব কষ্ট লাগে। আজকে আমার গ্রামের মসজিদ আলিশান মসজিদ বানিয়েছো, দুতলা মসজিদ বানিয়েছো, খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর লাইটিং হয়েছে, কিন্তু মসজিদে মুসল্লি দেখা যায় 4 থেকে 5 জন বা 10 থেকে 15 জন। আফসোস, তুমি কেমন নেতা যে একটা মুসল্লিকে, একটা বেনামাজিকে নামাজি বানাতে পারলে না? খুব দায়ী হতে হবে, খুব চিন্তা ফিকির, খুব আল্লাহর মহারাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। তুমি ভেবেছো দুনিয়া তোমার লাঠির বল আছে, কিছু মানুষের বাহাবা আছে, তুমি ভেবেছো আমি বিশাল কিছু হয়ে গেছি? হয়তো দুনিয়ায় তুমি বিশাল কিছু, কবরে আসো তোমাকে দেখাবে। ভাই পরিবর্তন হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও ভাই, নামাজি হও, মুসল্লি হও। তুমি নেতা হয়েছো, তুমি মসজিদ আনো নেতা, তাহলে জানবো তুমি দুনিয়াতে কিছু একটা গ্রামে আমার ভালো কিছু কাজ করেছো। নেতা হয়ে শুধু তিরপল দিলে হয় না, চাল দিলে হয় না। তুমি মুসল্লিদেরকে নামাজি বানাও, বেনামাজিকে নামাজি বানাও, তবেই তোমাকে নেতা বলে গণনা করা হবে। আমার বলার বক্তব্য বলে এটাই যে আমার গ্রাম অনেক পিছিয়ে রয়েছে। ভাই আমার বাপজিরা অনুরোধ করে বলছে, হাত জোড় করে বলছে, আপনি আপনাদের গ্রামের ছেলে হিসাবে ভাই নামাজি হয়ে যান। নামাজ ছাড়া কোনো গতি নেই, পরিবর্তন হবে, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে ভাই। পরিবর্তন না হলে কোনো কিছু হবে না। আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আমাদেরকে সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক এবং আল্লাহর হুকুম মোতাবেক আমাদেরকে সকলকে চলা এবং আমল করার তৌফিক দান করে সকলে বলি না আল্লাহুম্মা আমিন। মুসল্লিরা বলছে আল্লাহুম্মা, বাকি মানুষ তো বলে না। সকলে চিল্লে বলি না আল্লাহুম্মা আমিন।